আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দেশবাসী, যারা দেখছেন এবং শুনছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে যে বিষয়ে কথা বলার জন্য আমরা লাইভে আসছি, সে বিষয়টি হচ্ছে, আমরা জানি আজকে 2025 সালের 30শে ডিসেম্বর সকাল 6 ঘটিকার সময় বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল হয়েছে। তো তার রুহের মাগফিরাতের জন্য আমরা মূলত এখানে সংক্ষিপ্ত লাইভে আসছি। আজকে আমরা যদি একটু কথা বলি যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি আমাদের এই বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীতে সেই ফ্যাসিস্ট সরকারদের মাধ্যমে যখন জুলুমের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয়, পরবর্তীতে আমরা দেখেছি সেই সরকারের আমলে এই বেগম খালেদা জিয়ার উপরে এত জুলুম নির্যাতন করা হয়েছে এবং সর্বশেষ যেটা আমাদের চোখে পড়েছে যে এই বেগম খালেদা জিয়া সে অসুস্থ থাকার পরেও মানবিক চিকিৎসার জন্য এই বেগম জিয়াকে দেশের বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয় নাই। তো আমাদের মনে হয় হায়াত মওতের মালিক তো আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মনে হয় যদি বেগম জিয়াকে তখন দেশের বাহিরে গিয়ে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া হইতো, তাহলে হয়তোবা এত তাড়াতাড়ি উনি আমাদের থেকে বিদায় নিতেন না। যাই হোক, এটা আমাদের একটা ধারণা মাত্র। হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ওনাকে নিয়ে নিয়েছেন, তো ওনার জন্য আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন ওনার জিন্দেগীর সমস্ত গুনাহকে যেন মাফ করে দেন। আমিন। আরেকটা কথা না বললেই নয়, আমরা প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করার পরে জানতে পারি এ কথা যে এই পৃথিবী থাকার জায়গা নয়, চলে যেতে হবে। যে কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত বড় রাজা বাদশাহ হোক, যত বড় ক্ষমতাধর হোক, যত বড় এমপি হোক, মন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক না কেন, আজরাইলের সামনে এভাবে এখান থেকে পালানোর কোনো সুযোগ হবে না। ডাক যখন চলে আসবে তখন যেতে হবে। তো যাই হোক, এ খালেদা জিয়া, ওনার বড় একটা গুণ ছিল, সে আলেমদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, এরপরে ওয়াজ মাহফিল, হুজুরদের প্রতি, ইসলামের প্রতি তার একটা দরদি কণ্ঠ ছিল। তো সেখান থেকে মূলত আজকে আমরা কসবার উলামায়ে কিরাম, তুলাবায়ে ইলম, এদেরকে সাথে নিয়ে আমরা এই খালেদা জিয়ার জন্য আমরা মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এ খালেদা জিয়াকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, সবাই বলি আমিন। তার জিন্দেগীর তামাম গুনাহকে মাফ করেন, সবাই বলি আমিন। তো এতটুকুন কথা বলেই আমরা সংক্ষিপ্ত আকারে একটু দোয়া করব। আমাদের মাঝে দোয়া পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি ঐতিহ্যবাহী আড়াইবাড়ি ইসলামিয়া সাইদিয়া কামিল মাদ্রাসার মোহতারাম ডক্টর ওসমান গনি হুজুরকে আজকে এই দোয়া পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তুমি আমাদের গুনাহকে maaf করে দাও, আমাদের মুর্দেগানদের গুনাহকে maaf করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহকে maaf করে দাও। বিশেষ করে রব্বুল আলামিন আজকে যার জন্য আমরা দোয়ার ব্যবস্থা করেছি, বেগম খালেদা জিয়াকে তুমি maaf করে দাও। তার সমস্ত ভালো কাজকে তুমি কবুল করে নাও। তার সুখ সন্তপ্ত পরিবারদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। তার রেখে দেওয়া কাজ, আমরা যারা রয়েছে বাংলাদেশে, আমরা যারা তার রেখে দেওয়া কাজকে আঞ্জাম দিতে পারি, তুমি কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।